হাই, চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। খেতে বসেছি এখন শশা। ভিডিওটা বানানোর আগে একটা রেসিপি শেয়ার করব, সেই ভিডিওটা বানানোর আগে নিজের জন্য একটু শশা কেটে নিয়েছি আর এগুলোকে খাচ্ছি বসে বসে। আর বানাবো হচ্ছে আজকে এই যে এটা লাউ শাক আর কি। বাজার থেকে কিনে এনেছি। এখানে অনেক দাম নেয় লাউ শাকের, মানে তাজা তো থাকেই না, 2-1 দিনের পুরনো, তাই সেটাই কিন্তু অনেক দাম নেয়। খেতে খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে আনাও হয়। নিয়ে এসেছি। আর এবার এটাকে একটু কেটে বেছে নাও। তুতলা আমি এখনও তুতলা যায় কথা শুধরাতেই পারছি না মোটে, বুঝে নিও। সঙ্গে নাক বন্ধ হয়ে গেছে, নাক থেকে আওয়াজ বেরোচ্ছে। বুঝি না, নাক বন্ধ হয়ে গেলে নাক থেকে কেন আওয়াজ আসে? নাক তো বন্ধ থাকে, তাহলে নাক থেকে আওয়াজ বেরোনোর তো কোনো দরকারই নেই। বাদ দাও সেসব কথা, চলে আসি রান্নায়, ভিডিওতে। তো এই যে কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আর ওগুলোকে কুচিয়ে ধুয়ে রেখেছি জল ঝরাতে। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ, ছোট ছোট, বেশি বড় নয়। বড় বড় চিংড়িগুলো দেখলে এখানে খেতেই ইচ্ছা করে না, লাল হয়ে থাকে। তার জন্যই এই ছোট ছোট এগুলো একটু মানে মনে হলো কি তাজা আছে, তাই নিয়ে এসেছি। কেটে বেছে সব ধুয়ে নিলাম। এবার হচ্ছে একটা বাটিতে লাল সর্ষে, কালো সর্ষে আর মুঠ ভরে পোস্ত। আমার বর বউদেব আমার সে পোস্ত খেতে ভীষণইভাবে ভালোবাসে। আমি আমার 2 মেয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করি। দিয়ে দিলাম অল্প করে জিরে। এবার এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে, এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে পিষে নেব। শিলনোড়া আজকে আর ব্যবহার করছি না, এই যে কারেন্টের জিনিস মেশিন দিয়ে ঘুরিয়ে নিলাম। শিল মেশিন এটা আমার। মিক্সিতে পিষে নিয়েছি। চলে এসেছি এবার একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে। চিংড়ি মাছগুলো আগেই দিয়ে দিলাম। আর এবার হচ্ছে এর মধ্যে দেবো পরিমাণ মতো স্বাদ অনুসার লবণ। তার মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। আর দেবো হচ্ছে একদম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝাল কম দেবো, 2টো কাঁচা লঙ্কা অলরেডি বেটে ফেলেছি, আর উপরে আরও গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো তাই। আর এটা দিলাম হচ্ছে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এরকম। সঙ্গে দিয়েছি চামচ ভরে ভরে সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো। মিক্স হয়ে গেলে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম শিল মেশিনে পোস্ত, ওটাই ঢেলে দেবো। পোস্ত সর্ষে, 2 রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। কথা বলতে বলতে পোস্তকে পোস্তে বলে দিচ্ছি, পোস্তে। হ্যাঁ না ওই তাই বেটে নিয়েছি, সেটাকে এই যে দিয়ে দিচ্ছি ভালো করে কাঁচিয়ে চামচ দিয়ে, একটু যেন লেগে না থাকে। এটাকে ভালো করে এবার মিক্স করে নেবো। মিক্স ভালো করে মিক্স করে নিয়েছি। সর্ষে তেল দিয়ে রান্না করলে না এত ভালো লাগে খেতে, কি বলবো। সামান্য করে একটু দিচ্ছি লেবুর রস। ওই যে একটা মাছের আষ্টানি গন্ধ আছে না, যাতে ওটা না আসে। আর চিংড়ি মাছ তো ওর গন্ধ টন্ধ সবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছের যে কোনো রান্নাই একদম এক থাল ভরে ভাত খাওয়া যায় সেই রান্নাটা দিয়ে। তো ওই যে লাউ পাতাগুলো কুচিয়ে ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছিলাম, দেখো এক বুন্দও জল নেই, জলটা কিন্তু ঝরে গেছে। এবার সবগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি একসঙ্গে ওই টিফিন বাক্সের মধ্যেই। সঙ্গে আমার শিল মেশিনটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়েছি, ব্যাস। জল কিন্তু আর দেবো না, ওটুকুনি জল। আর উপর থেকে দিয়ে দিয়ে হচ্ছে আবার একটু সর্ষের তেল, ভীষণ সুন্দর গন্ধ আসবে তাই। আর সঙ্গে গোটা 4 কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবারে এটাকে প্যাক করে দিলাম, ঢেকে দিয়েছি। কড়াইতে জল তো আগেই দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তো ওই টিফিন বাস্কটা ধরেই ওর উপরে বসিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার দেবো ঢেকে এটাকে। চলো কিছুক্ষণ পর ফেরত আসি আবার। ফেরত চলে এসেছি, জলটা পুরো শুকিয়ে গেছে, একটু গরমও ঠান্ডা হয়ে গেছে হালকা, তাই হাত থেকে তুলতে পারলাম, নয় তুলতে পারতাম না। দেখো রান্নাটা দেখতে কেমন হয়েছে বলো? দারুণ, খেতেও দারুণ।